হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, ক্রিসপি চিলি বেবিকর্ন। তো এই রেসিপিটা বানাতে গেলে আমার সবসময়ই একটা কথা মাথায় আসে, যখন আমি মাধ্যমিক দেবো তখন আমি এই ক্রিসপি চিলি বেবিকর্নটা একবার ট্রাই করেছিলাম। এত বাজে খেতে হয়েছিল, অনেস্টলি বলছি, এত বাজে খেতে হয়েছিল। বাড়ির লোক তো বলতে পারছে না যে খারাপ লাগবে আমার যে বাজে হয়েছে, তা আমি এখন ওটা মনে রেখেছি যে এত বাজে বানিয়েছিলাম। কারণ দেখো, তখন তো এত মোবাইল ছিল না, তখন এত ইউটিউব ছিল না। এখন যেমন কোনো একটা রান্না বানাতে গেলে টুক করে ইউটিউবে সার্চ করে নিই, বেশ কয়েকটা ভিডিও যেটা ভালো লাগে সেটা আমি ট্রাই করি। এখন তো রান্না আমি করতে করতে অনেকটাই শিখে গেছি। সময় বাচ্চারা রোজ একঘেয়ে খাবার খেতে চায় না, এবং আমরাও চাই না। তো আমরা টুক করে বাইরে থেকে খাবার আনিয়ে নিই, কিন্তু সেটা একদম ঠিক না। কারণ বাইরের খাবার তো হেলদি না। বাড়িতে একটু ট্রাই করে বাচ্চাকে যদি বানিয়ে দাও, সেটা বাচ্চার জন্য খুব উপকারী, আর তোমারও নতুন নতুন রেসিপি ট্রাই করা হয়ে যাবে। তো আজকের রান্নাটা কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারবে, তোমরা নিজেরাও ট্রাই করতে পারবে। তো চলো আজকে যাওয়া যাক রান্নায়। প্রথমেই বেবিকর্নগুলো কিন্তু আমরা কেটে নেব। বেবিকর্নগুলো দেখে নাও কীভাবে কাটবো, ঠিক এভাবে সরু সরু করে কাটবো। তাহলে বেবিকর্নগুলো কিন্তু যখন আমরা ফ্রাই করব তখন ক্রিস্পি হবে, এবং মশলাটাও ভালোভাবে বেবিকর্নের মধ্যে মিশে যাবে। দেখে নাও, একদম কিন্তু এভাবে আমরা বেবিকর্নগুলোকে সবগুলোকে কেটে নেব। বেবিকর্ন আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বেবিকর্নগুলোকে আমরা একটা কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দেব। তার মধ্যে বেবিকর্নগুলোকে একটু বয়েল করে নেব। জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। তাহলে বেবিকর্নগুলোর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। জলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমরা বেবিকর্নগুলো দিয়ে দেব। বেবিকর্নগুলো কিন্তু খুব বেশি বয়েল করব না, জাস্ট জলটা ফুটে এলেই কিন্তু আমরা বেবিকর্নগুলোকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। দেখতেই পাচ্ছ জলটা ফুটে এসেছে, ঠিক এই স্টেজে কিন্তু আমরা বেবিকর্নগুলো নামিয়ে নেব। এবার বেবিকর্নগুলোর মধ্যে জল শুকিয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো তোমরা অ্যাড করতে পারো, আমি অ্যাড করিনি। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে হাতেই মিশিয়ে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে বেবিকর্নের মধ্যে ঢুকে যাবে। এবার এর মধ্যে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু একটু করে অ্যাড করব, তারপর কর্নফ্লাওয়ারটা ঠিক এভাবে মিক্স করে নেব। এরপর এর মধ্যে সামান্য আরেকটু নুন আমি দিয়ে দিলাম, দিয়ে নুনটাকেও ভালোভাবে কর্নের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে আমরা সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে নেব, কারণ কর্নগুলো তো ডিপ ফ্রাই হবে, তাই তেলটা কিন্তু একটু বেশি লাগবে। কর্নগুলো কিন্তু আমরা ছাড়ার সময় এইভাবে তেলে একটা একটা করে ছাড়বো, তা না হলে কর্নগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে। ঠিক এভাবে একটা একটা করে ছেড়ে আমরা কিন্তু সবগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রাখবো, তা না হলে কর্নগুলো পুরো তেলটা শুষে নেবে। কর্নগুলো কিন্তু এবার ফ্রাই হয়ে এসেছে। এবার কর্নগুলো আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার বাকি বেবিকর্নগুলোও ঠিক একইভাবে ফ্রাই করে নেব। কর্নগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার কর্নগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমরা আর একবার তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। হয়ে গেছে কর্নগুলো ডিপ ফ্রাই করা। এবার আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। ভীষণই ক্রিস্পি হয়ে গেছে কর্নগুলো। এবার গ্যাসের মধ্যে আমরা একটা কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে 3 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করব সামান্য রসুন কুচি,
এবং সামান্য আদা কুচি। আদা রসুনটা বেশ কিছুক্ষণ আমরা তেলের মধ্যে কিন্তু ফ্রাই করে নেব। যখন আদা রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তারপর আমরা এর মধ্যে অ্যাড করব বাকি জিনিসগুলো। আদা রসুন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করলাম রেড চিলি সস, টমেটো সস, সয়া সস এবং 1 চামচ ভিনেগার। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট মতো মশলাগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব বেবিকর্নগুলো। বেবিকর্নগুলো কিন্তু খুব বেশিক্ষণ ধরে আমরা কুক করব না, তাহলে কর্নগুলো কিন্তু নরম হয়ে যাবে। কর্নগুলো হয়ে এসেছে। এই সময় আমরা একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটাও একটু একটু করে এর মধ্যে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য জাস্ট একটু চিনি অ্যাড করে দিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। এর ওপর থেকে তোমরা একটু তিল রোস্ট করে ছড়িয়ে দিতে পারো। দেখতে ভীষণ সুন্দর হয়েছে না, একদম রেস্টুরেন্টের মতো। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে আগেও বলেছি, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।